নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রোটারি সদনে, যেখানে আজ লাগবে না, ছেড়ে দিন না। নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার রোটারি সদনে, যেখানে আজ রোটারি ডিস্ট্রিক্ট 3291 এর উদ্যোগে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা কি না, RLI অর্থাৎ রোটারি লিডারশিপ ইনস্টিটিউটের কনভোকেশন। অর্থাৎ রোটারি লিডারশিপ ইনস্টিটিউটে যারা সাকসেসফুলি কমপ্লিট করেছে তাদের পার্ট 1, 2, 3, সেই রকম 110 জনকে আজ এখানে তাদের কাজের স্বীকৃতি দেওয়া হবে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট 3291 এর যিনি বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর কৃষ্ণেন্দু গুপ্ত। ওনার আরেকটি পরিচয় আছে, তিনি স্বনামধন্য চিকিৎসক। কথা বলে নেবো তার সাথে। কৃষ্ণবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার, ধন্যবাদ। RLI কনভোকেশন বিষয়টা দেখুন, যখনই কোনো রোটেরিয়ান কোনো ক্লাবে জয়েন করে, আমরা এক্সপেক্ট করি যে সেই মেম্বার রোটারি সম্বন্ধে কিছু জানুক, কিন্তু সব সময় দেখা যায় যে কিছু কিছু জিনিস জানে, কিন্তু রোটারি কিভাবে ফাংশন করে, রোটারির অর্গানোগ্রামটা কি 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 রুলস বাইলস অনেক কিছু আছে যেগুলো একজন রোটেরিয়ানের জানা উচিত। তো এই রোটারি লিডারশিপ ইনস্টিটিউট এমন একটা জায়গা যেখানে আমাদের খুব ভেটারান রোটেরিয়ানস আছে যারা লিটারালি নলেজ শেয়ার করে। আমরা এখানে পড়ানো ব্যাপারটা ঠিক বলি না, এটা ইজ মোর অফ লার্নিং বাই ফ্যাসিলিটেশন। মানে আমরা জানতে চাই যে রোটেরিয়ানরা কি কি জানে এবং কি কি যারা জানে না, সেই জিনিসগুলো আমাদের একটা ইন্টারঅ্যাক্টিভ লার্নিং আর কি। এর সাথে কিন্তু আমাদের একটা রোটারি ওয়েবসাইটে একটা লার্নিং সেন্টারও আছে, যেখানে রোটেরিয়ানরা গিয়ে নিজেই শিখতে পারে। কিন্তু দিস গিভস অ্যান অপরচুনিটি যে সব রোটেরিয়ানদের আমাদের সংস্থার সম্বন্ধে জানার। আমি অলওয়েজ বলি যে কেউ যদি কোনো একটা কোম্পানিতে জয়েন করে, সে কি জাস্ট ঘুম থেকে উঠে হঠাৎ একটা কোম্পানিতে জয়েন করে না, সে কোম্পানির সম্বন্ধে রিসার্চ করে, কোম্পানিটা কিরকম, কেমন আছে, মানে কি কেমন কাজের কিরকম, মানে এনভায়রনমেন্ট এক্স্যাক্টলি। তো এইসব জিনিস, তো সেম জিনিস এইটাকেই মানে এনহ্যান্স করা, যে যাতে নলেজ শেয়ারিং আমরা বলি। আর এটা যেটা এই বছরে আমি খুব ডিস্ট্রিক্ট গভর্নরের খুব খুশি হয়েছি যে আমাদের যে ডিস্ট্রিক্ট RLI টিম প্রচন্ড খেটেছে। আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অঞ্জন রায়, পাস্ট প্রেসিডেন্ট অঞ্জন রায় আছে, ডিস্ট্রিক্ট চেয়ার সিঞ্চনা, ওরা এবং পুরো টিমটা মিলে প্রচন্ড খেটেছে। আর অনেক কটা আমরা এবারে এরকম সেশন RLI 3টে পার্টে হয়, 1, 2, 3, এবং আমরা একটা ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন ট্রেনিং, আমরা যেটা বলি FOT, সেটাও আমরা করেছি এবছর। তো এতজন যখন গ্রাজুয়েট এই বছর বেরিয়েছে, আর কিছু কিছু গত বছর আমি যখন বলি রোটারি ইয়ার বলি, আমাদের রোটারি ইয়ার 1 জুলাই থেকে 30 জুন অব্দি হয়। তো গত বছরও কিছু গ্রাজুয়েটস ছিল যারা এরকম একটা কনভোকেশন পায়নি, তো আমরা তাদেরকেও ইনভলভ করেছি। সব শুদ্ধ মিলে আপনি যেটা বললেন 100-র ওপরে প্রায় গ্রাজুয়েটস। তো এরকম একটা কনভোকেশন সেরেমনি করার ডিস্ট্রিক্ট RLI টিমের খুব ইচ্ছে ছিল। তো as the district governor, I am very proud and happy to support their wish. আর আমাদের এখানে সিনিয়র দুজন যিনি খুবই সিনিয়র টিচার্স আছেন RLI তে, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অংশুমান বন্দ্যোপাধ্যায় এবং পাস্ট প্রেসিডেন্ট বিনোদজি খেতান, ওরা দুজনই খুব মানে আমাদের হেল্প করেছে। এবং আরো আমাদের ফ্যাকাল্টি আছে, বিভিন্ন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আছে, এমনকি পাস্ট প্রেসিডেন্টস আছে যারা অনেক কটা কোর্স করেছে এবং অনেক কিছু কোর্স নেয়। তো এইভাবেই আমরা এগিয়েছি। আর হোপ যে আমাদের এই আজকের কনভোকেশন সেরেমনিটা ভালো হয়, আর এরকম ভাবে ইটস আ ওয়ে ফরওয়ার্ড। আপনি যেটা বললেন যে স্বীকৃতি প্রদান, তো স্বীকৃতি প্রদান তারা গ্রাজুয়েট হয়েছে, অর্থাৎ এটা কি কোনোভাবে তাদের কতটা জেনেছে সেটার কোনো পরীক্ষামূলক ব্যবস্থা থাকে, অথবা তাদের যে কাজ, সেই কাজটাই তাদের পরীক্ষা এবং কাজের মাধ্যমেই তারা সেই স্বীকৃতিটা পায়? দেখুন, রোটারি ইজ আ ভলান্টারি অর্গানাইজেশন, ইটস আ ওয়ে অফ লাইফ। কারুকে ফোর্স করে কিছু করা যায় না। রোটেরিয়ান যে এসে 3টে রোববার কি 3টে শনিবার আমাদের দিয়েছে শেখার জন্য, সকাল থেকে বিকেল, আর তখনই এভ্যালুয়েশনটা হয়ে যায়। তো আর একটা ফিডব্যাক ফর্ম থাকে, ওরা মানে যাতে আমরা যারা ফ্যাকাল্টি, যাতে আমরা ইমপ্রুভ করতে পারি টু ডু বেটার,
সেটাও আমরা করি। তো ইভ্যালুয়েশনটা ওইভাবে নম্বর দিয়ে হয় না, এখানে এখানে ইজ মোর অফ পার্টিসিপেটিভ লার্নিং। তো এই পার্টিসিপেটিভ লার্নিং এর জন্যই দে আর বিং রেকগনাইজড টুডে, অ্যান্ড ইটস সো নাইস যে অনেকে আছেন, অনেক সিনিয়র সিনিয়র রোটেরিয়ান কিন্তু আজকে কনভোকেশনের গ্র্যাজুয়েট রেকগনিশনটা পাবে, অ্যান্ড ইউল বি অ্যামেজড আপনারা যখন দেখবেন যে সত্যি ওদেরও মানে কত ইচ্ছে আছে এই বয়সেও, কারণ রোটারি ইজ ইভলভিং, রোটারি ইজ চেঞ্জিং অন আ অলমোস্ট ডেইলি বেসিস। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট যে উই হ্যাভ টু বি অ্যাব্রেস্ট উইথ আওয়ার নলেজ অ্যাবাউট রোটারি। মাই লাস্ট কোয়েশ্চেন, বিং আ ডিস্ট্রিক্ট গভর্নর, আপনার লিডারশিপে এরকম ধরনের একটা আরএলআই কনভোকেশন হচ্ছে, ফিলিংস? দারুণ ফিলিং, কারণ আমি এর আগে 5 ডিস্ট্রিক্ট আমরা অজয় লয়ের টাইম এটা হয়েছিল। তো আমি চাই যে এরকম প্রতি বছরই হোক। কেন? উই ওয়ান্ট হ্যাপিনেস ফ্রম এভরিবডি, অ্যান্ড উই শুড স্প্রেড দিস জয় অ্যান্ড হ্যাপিনেস ফর ইয়ার্স টু কাম। অর্থাৎ কেউ যদি কার কাজে স্বীকৃতি পায় তাহলে সে আরো নতুন উদ্যমে ওই কাজে লাগে। এক্স্যাক্টলি, দেখুন অলওয়েজ মানে আই অলওয়েজ ফিল যে রেকগনিশনস আর ইম্পর্টেন্ট ফর হোয়াট এভার ইউ ডু। আফটার অল এগুলো তো সব মানে ভলেন্টারি সবকিছু। সো ইফ ইউ ক্যান রেকগনাইজ দেম ইন আ লিটল স্মল ওয়ে, we feel happy about it. অর্থাৎ যেটা ডিস্ট্রিক্ট গভর্নর কৃষ্ণেন্দু গুপ্ত জানাচ্ছেন যে শুধু কাজ করা নয়, মুখের কথা নয়, রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট 3291 যেটা করে দেখাচ্ছে সেটা হচ্ছে কাজের স্বীকৃতি। রোটারিয়ানদের মধ্যে যে কাজ করে তারা তাদের কাজের স্বীকৃতি প্রদানের মাধ্যমে তাদেরকে উদ্যম ফিরিয়ে দেওয়ার এবং সেই সঙ্গে তাদেরকে সম্মান জানানো যে তারা সোসাইটিকে সার্ভিস দিচ্ছে, বিং আ রোটারিয়ান টু দ্য এভরি কর্নার অফ দ্য সোসাইটি as a volunteer of Rotary International District 3291. ভিডিও জার্নাল হিন্দি অঞ্জনার সাথে নিউজ ম্যানেজিং সঞ্জয় সাহা, কলকাতা।